নির্বাচনের সময় মব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচন নিয়ে কোনো দায় নিতে রাজি নয় কমিশন। সোমবার নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি। এর আগে সিএসির সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি সমর্থন দেয় না তার দেশ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওজেস থেকে আমাদের সাথে যুক্ত আছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে জানতে চাইব যে মার্কিন দূতকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন সিইসি, কেন এই অনুরোধ? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা শুনেছি যে মার্কিন দূত যখন এখানে এসেছেন তিনি আসলে কিছু বিষয় উপস্থাপন করেছেন বলে মনে হচ্ছে, যে আসলে যে নির্বাচনে যে ধরনের গুজব শোনা যাচ্ছে আদৌ নির্বাচন হবে কিনা। বিশেষ করে একটা বিষয় কিন্তু উনি পরিষ্কার করে বলেছেন যে মার্কিন দূত ওনার কাছে জানতে চেয়েছিলেন যে এই যে মব পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দেশে, এটা কি নির্বাচনের সময় কন্টিনিউ করবে কিনা, এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এই নিশ্চয়তা দেয় কিনা যে মব নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই ক্ষেত্রেই আসলে এই গুজবের প্রসঙ্গটা এসছে এবং মবের বিষয়টা এসছে। আমি যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি দূত আছেন তিনি যখন এরপরে প্রশ্নোত্তর পূর্বে সাংবাদিকদের কাছে বিষয়টা পরিষ্কার করেছেন যে তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা আছে, অর্থাৎ যে বিষয়গুলো তাদের শঙ্কা তৈরি হয়েছিল সম্ভবত নির্বাচন কমিশন সেই বিষয়টা তাদেরকে সতর্ক করতে পেরেছে বা তাদেরকে অবহিত করতে পেরেছে যে এই বিষয়ে আতঙ্কের কিছু নেই। বিশেষ করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবার কোনো সম্ভাবনা থাকে কিনা যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, সেই বিষয়টি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের দূত জানতে চেয়েছিলেন। আরেকটা বিষয় বলবো যে এদেশের নির্বাচন এবং রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব সন্দেহ করা হয়, কিন্তু আমাদের দেশে তাদেরকে নিয়ে আগ্রহ থাকতে পারে। আচ্ছা, এটা প্রধানত যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে পৃথিবীর সকল দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্ব থাকে, আগ্রহের বিষয় থাকে, বিশেষ করে ভূ রাজনীতির ব্যাপারটা। তো বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। বাংলাদেশের পাশে প্রতিবেশী রাষ্ট্র ভারত, এদিকে মিয়ানমার, তারপরে হচ্ছে আপনার চীন, এই যে সামগ্রিক যে এই অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র বা একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে কারণে তাদের এই জায়গায় গুরুত্ব আছে। তবে আমি মনে করি না যে, আমি মনে করি মার্কিন দূত যেটা বলেছেন যে আসলে যে নির্বাচন এই দেশের মানুষের অভ্যন্তরীণ বিষয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে রাজি না। তবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের এই সামগ্রিক যে পরিবেশ, এই পরিবেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ এখানে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে সেটা এই অঞ্চলে মার্কিন স্বার্থ হানি হতে পারে বলে আমি মনে করি, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এই ব্যাপারে অত্যন্ত সতর্ক। জি, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গেলেন নির্বাচন কমিশনে। এই মুহূর্তে আসলে কেন সাক্ষাৎ বলে মনে করেন? আমি মনে করি যে প্রত্যেকটা নির্বাচনের আগে আপনারা দেখবেন, বাংলাদেশের আগে যত নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে পশ্চিমা দেশের যারা রাষ্ট্রদূত থাকেন, পশ্চিমা বিভিন্ন দূতরা বাংলাদেশে আসেন, তারা সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে সবসময় আলাপ আলোচনা করেন। অর্থাৎ তারা সবসময় অবহিত হতে চান যে বাংলাদেশে যে একটা নির্বাচন হচ্ছে সেটা কেমন ধরনের নির্বাচন হচ্ছে, ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কিনা, নির্বাচনের পরিবেশ আছে কিনা, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা দিতে পারবে কিনা, ইত্যাদি বিষয়গুলো পশ্চিমারা সবসময় আগ্রহী। এবং আমি মনে করি এটা একটা রুটিন ওয়ার্কের মতো পশ্চিমারা এই কাজগুলো করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আজকে যে কাজটা করছেন, আমার ধারণা যে আগামী মাস, পুরো এক মাস জুড়ে এরকম অন্য যে পশ্চিমা রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন ইত্যাদি ইত্যাদি দেশের রাষ্ট্রদূতরাও আমার ধারণা খুব শীঘ্রই তারা নির্বাচন কমিশনে যাবেন এবং তারা নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেটা সম্পর্কে অবহিত হতে চাবেন। পশ্চিমাদের এটা একটা নিয়মিত রাজনৈতিক চর্চা। তারা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে যান এবং তারা সেখানে গিয়ে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন। অ্যাটলিস্ট যদি সে আধিপত্য বিস্তার করা সম্ভব নাও হয়, তাহলেও অন্ততপক্ষে কি হচ্ছে সেই জিনিসটা তদারকি করার চেষ্টা করেন, অবহিত হওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে অবহিত হওয়া, সম্ভবত যে আসলে নির্বাচন কমিশন কি করছে সেই বিষয়টা সম্পর্কে অবগত হওয়ার জন্যই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসেছিলেন বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।